আসসালামু আলাইকুম, দিস ইজ আদনান হাবিব ফ্রম ড্রিম অ্যাব্রোড স্কলারশিপ। আজকের ভিডিওতে আমি কথা বলবো যে কেমন ছিল 2024 ইনটেকে চীনে উচ্চশিক্ষার বিষয়গুলো। বাংলাদেশ থেকে 2023 সালে যত শিক্ষার্থী অ্যাডমিশন নিয়েছে, এই 2024 সালে তার 4 গুণ শিক্ষার্থী চীনের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশন নিয়েছে। চাইনিজ ইউনিভার্সিটি যেমন তাদের নিয়মকানুনগুলো পরিবর্তন করেছে, নতুন নতুন স্কলারশিপ পলিসি অ্যাডেড করেছে, কন্ডিশনগুলো পরিবর্তন হয়েছে এবং নতুন নতুন আরও বেশ কিছু বিষয়াদি অ্যাডেড হয়েছে। সো এই 2024 সালে কেমন ছিল চীনে উচ্চশিক্ষা, এই ব্যাপারটা নিয়ে একটু এক্সপ্লেন করবো আপনাদের সাথে। শুরুতে বলবো, যারা এই চ্যানেলে নতুন, চ্যানেলটা চাইলে সাবস্ক্রাইব করতে পারেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। চীনে 2024 ইনটেকে এত শিক্ষার্থী অ্যাপ্লিকেশন করেছে। যে সকল ইউনিভার্সিটি একটা ভালো স্কলারশিপ প্রোভাইড করে, ভালো র্যাঙ্কিংয়ের ইউনিভার্সিটি, এগুলোতে তুমুল কম্পিটিশন হয়েছে। উদাহরণ হিসেবে যদি আমি বলি, 2023 সালে চীনে যতগুলো স্টুডেন্ট অ্যাডমিশন পেয়েছে, তার 4 গুণ স্টুডেন্ট এসে 24 সালে অ্যাডমিশন পেয়েছে বা অ্যাডমিশন নিয়েছে। এই যে এত স্বিক্ষার্থী বাড়ছে প্রতি বছর, চীনের বিশ্ববিদ্যালয়গুলো যে পরিমাণ স্কলারশিপ ফ্যাসিলিটিস দেয়, যে মানের ক্যাম্পাস ফ্যাসিলিটিস পাওয়া যায়, এখানকার পড়ালেখার কোয়ালিটি, স্টুডেন্ট লাইফ এবং যত লো কস্টে এখানে স্টাডি করা যায়, ওয়ার্ল্ডের আর কোনো দেশে এই ফ্যাসিলিটিস এই বাজেটের ভিতরে পসিবল না। যার কারণে বাংলাদেশ থেকে যেহেতু একটা বড় অংশ শিক্ষার্থী মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করে, একটা বড় অংশ শিক্ষার্থী কিন্তু চীনে উচ্চশিক্ষার জন্য আসছে এবং সেটা পরিসংখ্যান দেখলে বোঝা যায়। আমি ডাটাটা সঠিক নাও হতে পারে, আপনারা গুগল করে নেবেন। একটা বোঝানোর সাথে বলছি যে 2023 সালে চীনে মোটামুটি 8,000 শিক্ষার্থী পড়াশোনা করার জন্য এসেছে। এটা কম বেশি হতে পারে। এই 2024 সালে এসে প্রায় 12 থেকে 15,000 শিক্ষার্থী চীনের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশন নিয়েছে। এই যে এত বড় অংশ শিক্ষার্থী, কেউ ডিপ্লোমা, ব্যাচেলর, কেউ মাস্টার্স প্রোগ্রামে অ্যাডমিশন নিয়েছে, তারা কোনো না কোনো বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশন পেয়েছে। এই যে দ্বিগুণ হারে শিক্ষার্থীদের সংখ্যা বাড়ছে, এই বেশি সংখ্যক অ্যাপ্লিক্যান্ট হওয়ার কারণে একটা বিষয় আমরা খেয়াল করেছি, যখন ইনটেকটা শুরু হয়েছিল, যেগুলো টপ র্যাঙ্কিং পাবলিক বিশ্ববিদ্যালয়, সেই বিশ্ববিদ্যালয়গুলোতে দেখা যাচ্ছে কম্পিটিশনের পরিমাণ বেশি হয়েছে। হয়তো একটা শিক্ষার্থীর প্রোফাইল ভালো, কিন্তু সে সিলেক্টেড হয় নাই, তাকে অ্যানাদার ইউনিভার্সিটিতে চলে যেতে হয়েছে বিকজ অফ অ্যাপ্লিক্যান্টের সংখ্যা বেশি হওয়ার কারণে। কিছু ইউনিভার্সিটি আপনারা খেয়াল করে দেখেছেন যে ভর্তি পরীক্ষা কিন্তু সিস্টেম চালু করেছে। আপনারা অনেকে জানেন, চায়নাতে 2025 সাল থেকে কিন্তু এন্ট্রান্স এক্সাম হবে, যেটা ট্রায়াল চলেছে কিন্তু এই বছর। এবং সে ট্রায়ালে যেগুলো প্রজেক্ট 211 আন্ডারে যে ইউনিভার্সিটিগুলো আছে, যেগুলো একদম টপ র্যাঙ্কিং পাবলিক ইউনিভার্সিটি, যেগুলো র্যাঙ্কিং 50 থেকে 200-র ভিতরে, এই বিশ্ববিদ্যালয়গুলো কিন্তু এবার ভর্তি পরীক্ষাও নিয়েছে এবং ভর্তি পরীক্ষার মাধ্যমে তারা সিলেক্ট করেছে যে কারা কারা এখানে স্কলারশিপ সহ অ্যাডমিশন পাবে। সেই জায়গায় কিন্তু একটা বড় অংশ শিক্ষার্থী বাংলাদেশিরা রিজেক্ট খেয়েছে এবং তারা আবার অ্যানাদার ইউনিভার্সিটিতে চান্স নিয়েছে। তো এইভাবে একটা শিক্ষার্থী হয়তো 3টা বা 4টা করে ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করেছে এবং এন্ড অফ দ্য দেশে হয়তো 1টা বা 2টা থেকে অফার লেটার পেয়েছে। বাট যেহেতু প্রতিনিয়ত অ্যাপ্লিকেন্টের সংখ্যা বেড়েছে, আমরা তাহলে 24 সালে যেভাবে অ্যাপ্লিকেশন প্রসিডিউরটা গেল, এখান থেকে আমরা বেশ কিছু বিষয় শিক্ষা অর্জন করতে পারি। নাম্বার 1 হচ্ছে, প্রতি বছর যেহেতু বাংলাদেশ থেকে দ্বিগুণ শিক্ষার্থী চীনে আবেদন করছে। ধরুন এই বছর 100 জন স্টুডেন্ট অ্যাপ্লাই করেছে, আগামী বছর 200 জন অ্যাপ্লাই করছে। তার মানে কি, সিট সংখ্যা কিন্তু একই থাকে। একটা বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য যে আসন সংখ্যা, সেটা কিন্তু লিমিটেড, মানে নির্ধারণ করা থাকে যে আমরা এতগুলো বাংলাদেশি শিক্ষার্থীকে অ্যাডমিশন দিব। এখন সেই আসনের বিপরীতে যখন একটা দ্বিগুণ শিক্ষার্থী অ্যাপ্লাই করে, তখন কিন্তু আসনের বাইরের শিক্ষার্থী কিন্তু তারা নেয় না, তাদের যতগুলো আসন আছে ততগুলো শিক্ষার্থী কিন্তু নেয়। যেটা কিন্তু এই বছর আপনারা খেয়াল করলেন যে যতগুলো স্টুডেন্ট এখানে চান্স পেয়েছে, ওই সিটের ভিতরে চান্স পেয়েছে। এখন অ্যাপ্লিক্যান্ট বেশি হওয়ার কারণে কিন্তু রিজেকশনের পরিমাণটা বেড়ে গেছে। এই জন্য আমি এই জায়গা থেকে বলতে পারি যে বাংলাদেশি শিক্ষার্থীদের যেহেতু লিমিট আছে, যে একটা বিশ্ববিদ্যালয়ে ধরেন 50 জন বাংলাদেশি শিক্ষার্থী নিবে, ওই 50 জনের বেশি কিন্তু 51 জনও তারা অ্যাকসেপ্ট করবে না। তাহলে আপনাকে কি করতে পারেন, আপনি এই বছরের পরিসংখ্যানগুলোকে দেখে অভিজ্ঞতা নিয়ে 25 ইনটেকে যে সকল শিক্ষার্থী আবেদন করবেন, তাদের উচিত হবে যে যেহেতু দিন দিন অ্যাপ্লিকেন্টের সংখ্যা বাড়ছে, তাহলে আপনাকে কী করতে হবে, আপনাকে ওয়েল প্রিপেয়ার্ড হইতে হবে। যেমন আপনাকে যদি পসিবল হয় আপনি IELTS দিয়ে ফেলতে পারেন, পসিবল হলে আপনি ডোলিঙ্গোটা দিতে পারেন, অথবা আপনার একাডেমিকে যদি কোনো গ্যাপ থাকে, ধরেন আপনার 2-3 বছরের বেশি স্টাডি গ্যাপ হয়ে গেছে, এটার জন্য প্রয়োজনে কিন্তু আপনি বিভিন্ন এক্সপিরিয়েন্স সার্টিফিকেটগুলো কালেক্ট করতে পারেন এই গ্যাপটাকে ফিল আপ করার জন্য। এইভাবে আপনি যদি পরিপূর্ণভাবে ওয়েল প্রিপেয়ার্ড হয়ে কাগজপত্র রেডি করে 2025 ইনটেকে যদি অ্যাপ্লিকেশন করতে পারেন, তবেই কিন্তু আপনি সিলেকশনে অ্যাকসেপ্টেন্স রেশিওটা কিন্তু আপনার ভালো থাকবে। আদারওয়াইজ এই বছর যদি হয় অ্যাপ্লিকেন্টের পরিমাণ দ্বিগুণ, 25 ইনটেকে আপনি ধরেই নেন একটা করে সিটের বিপরীতে একটা করে চাইনিজ পাবলিক ইউনিভার্সিটিতে 3 জন করে বাংলাদেশি অ্যাপ্লাই করবে, যেগুলো টপ র্যাঙ্কিং পাবলিক ইউনিভার্সিটি। তার মানে 3 জনের সাথে আপনাকে কম্পিটিশন করতে হবে। ডেফিনেটলি এই কম্পিটিশনে টিকতে গেলে আপনাকে প্রোফাইল ভালো করতে হবে। পরে যে ব্যাপারটা বলি সেটা হচ্ছে, চীনে
যে বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার্থীরা এবার অ্যাডমিশন পেয়েছে প্রত্যেকটা ইউনিভার্সিটি এবার এনশিওর করতেছে যে ভালো পড়াশোনা করতে হবে। শিক্ষার্থীদের এই যে ভর্তি পরীক্ষা নিচ্ছে, ইন্টারভিউ নিচ্ছে, এগুলো কেন নিচ্ছে? শিক্ষার্থী কোয়ালিফাইড কিনা এই জিনিসটা ভেরিফাই করার পরে তারা অ্যাডমিশন নিচ্ছে। তো এখন কথা হলো, ধরেন আপনি বাংলাদেশ থেকে এখানে চীনে আসতে চাচ্ছেন। নর্মালি কারা চীনে আসতে চায়? বাংলাদেশে লেখাপড়া করে না, কোনো কারণে পাবলিকে চান্স পায় নাই, অথবা কোনো কারণে স্টাডি গ্যাপ হয়ে গেছে, নতুন করে চায়নাতে পড়াশোনা করতে চাচ্ছেন। আমি বলবো এইভাবে গণহারে হয়তো চায়নাতে আসতে পারবেন না, কারণ আপনাকে ওয়েল প্রিপেয়ার্ড হয়ে দক্ষতা অর্জন করে, মানে রিয়েলি স্টুডেন্ট কিনা আপনি, অরিজিনালি স্টুডেন্ট কিনা আপনি, পিওর স্টুডেন্ট, এই জিনিসটা প্রুভ করে কিন্তু আপনাকে চীনে আসতে হবে। বিকজ অফ 2025 ইনটেকে ওই লেভেলের কম্পিটিশানই হবে। ওই কম্পিটিশানে টিকতে গেলে আপনাকে ডেফিনেটলি আপনি একজন প্রকৃত শিক্ষার্থী সেটা প্রমাণ করে আপনাকে চীনে আসতে হবে। এই জন্য আমি বলবো যে আপনি আপনার জায়গা থেকে নিজেকে প্রস্তুত করেন। 2025-এর মার্চ এবং সেপ্টেম্বর ইনটেকে যারা আসবেন, এই 24 ইনটেকের এক্সপিরিয়েন্সগুলো থেকে আপনি নিজেকে প্রিপেয়ার করতে পারেন এইভাবে যে আপনার প্রোফাইলটা ভালো করবেন, আপনার যদি কোনো ল্যাকিংস থাকে সেগুলোকে দূর করবেন, এবং যতটুকু সম্ভব আমাদের সাথে কানেক্টেড থাকার চেষ্টা করবেন। ইউনিভার্সিটির আপডেট হচ্ছে, অনেক কিছু কন্ডিশন আপডেট হচ্ছে, স্কলারশিপের বিষয়গুলোকে আপডেট হচ্ছে, এই জিনিসগুলোতে আমাদের সাথে কানেক্টেড থাকবেন। আশা করা যায় যে আপনাদের এই ব্যাপারগুলো নিয়ে কোনো সমস্যা থাকবে না, এবং খুব ইজিলি আপনারা 2025 ইনটেকে চীনে আসতে পারবেন। যারা 24 ইনটেকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছেন তাদের জন্য আমি বলবো যে আপনি ইউনিভার্সিটিতে যাওয়ার পর অ্যাটলিস্ট ভালো স্টাডি মেন্টালিটিটা নিয়ে যাবেন, কারণ চীনের প্রত্যেকটা ইউনিভার্সিটিতে বাংলাদেশি শিক্ষার্থীদের অবস্থান খুবই শোচনীয়। তারা পড়াশোনা করে না, নিয়মকানুন মানে না, ল্যাব অ্যাটেন্ড করে না, ক্লাস করে না নিয়মিত। এগুলোর কারণে কিন্তু চীনের প্রত্যেকটা ইউনিভার্সিটিতে বাংলাদেশি শিক্ষার্থীদের অবস্থান কিন্তু কোণঠাসা। এই অবস্থানটাকে ভালো করতে গেলে কিন্তু ডেফিনেটলি আপনাদের ভালো পড়াশোনা করতে হবে। কারণ আপনারা যখন ইউনিভার্সিটিতে যাচ্ছেন, একটা ভালো স্কলারশিপ এনজয় করছেন, কিন্তু ভালো ফিডব্যাক দিতে পারছেন না ইউনিভার্সিটিকে, তখন ইউনিভার্সিটিকে করছে কি, পরের বছর এসে আর বাংলাদেশি শিক্ষার্থী বেশি নিতে চাচ্ছে না, যে বাংলাদেশি স্টুডেন্টের কোয়ালিফাইড না, তারা কোয়ালিটিফুল স্টুডেন্ট না। দ্যাটস ওয়াই কিন্তু পরের বছর কিন্তু বেশি সংখ্যক শিক্ষার্থী নিতে আগ্রহ প্রকাশ করছে না। এই কারণে আমার বিনীত অনুরোধ থাকবে, যারা এই বছর চীনে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশন পেয়েছেন, আগামী 1 মাস 1.5 মাসের ভিতরে চায়নাতে ঢুকে যাবেন, সবাই পড়ালেখার মেন্টালিটি নিয়ে আসবেন। সেকেন্ড থিং হলো, পড়ালেখা যদি আপনি না করেন, আগে একটা সময় ছিল যে চাইনিজ ইউনিভার্সিটিগুলোতে আপনি স্টাডি করছেন না, পড়াশোনা করছেন না, আপনার স্কলারশিপ এনিহাউ আপনার ওভারকাম করে আপনি চলে গেছেন, ফেল করছেন, রিটেক দিয়েছেন, স্কলারশিপ টিকেট ছিল। বাট এই 2024 সাল থেকে আপনি কোনো ইউনিভার্সিটিতে আছেন, পড়াশোনা করছেন, আপনি ভালো স্টাডি মেনটেন করতে না পারলে আপনি 1 নম্বর স্কলারশিপ হারাবেন। সেকেন্ড থিং হচ্ছে, নিয়মকানুন না মানলে ইউনিভার্সিটি আপনার ভিসা ক্যান্সেল করে দেশে পাঠিয়ে দিবে। সো নিয়মকানুন মেনটেন করে ভালো স্টাডি না করলে কিন্তু আপনার স্কলারশিপও ধরে রাখতে পারবেন না, ভিসা ক্যান্সেল হয়ে কিন্তু বাংলাদেশে ব্যাক করতে হবে। আমার সবার প্রতি অগ্রিম শুভকামনা থাকলো। বাবা মায়ের অনেক পয়সা খরচ করে আপনারা চীনে আসছেন পড়াশোনার জন্য, ভালো পড়াশোনা করবেন, ভালো কিছু অর্জন করার চেষ্টা করবেন। এতে করে আপনার যেমন ভবিষ্যৎটা সিকিউর হবে, আপনার বাবা মা যে উদ্দেশ্যে, যে স্বপ্ন নিয়ে আপনাকে এখানে পাঠিয়েছে, একটা ভালো পড়াশোনা, ভালো একটা স্কিল অর্জন করা, ভালো একটা সার্টিফিকেট, ভালো একটা সিজিপি অর্জন করা, এই জিনিসগুলো আপনার জন্য, আপনার ফ্যামিলির জন্য অনেক বেটার হবে। পাশাপাশি আপনি পাশ করার পরে বাংলাদেশের বা নিজের উন্নতিতে ভূমিকা রাখবেন। সবার জন্য দোয়া শুভকামনা রাখলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।